সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি এপিসোডে। আজকের রেসিপিতে আপনাদের জন্য থাকছে আমরা দিয়ে মলা মাছের ঝোল। ছোট মাছ কম বেশি আমরা সবাই পছন্দ করি এবং রান্নাও করতে পারি অনেকেই। তবে আমি কিভাবে রান্না করব সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাই সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য। আর ভিডিওটি দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন। প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। এরপর দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, সাথে দিয়েছি 10 থেকে 12টা কাঁচামরিচের ফালি। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী ব্যবহার করতে পারেন। এরপর আমি পেঁয়াজ আর কাঁচামরিচ একটু সময় নিয়ে ভেজে নেব, তবে খুব বেশি একটা ভাজতে হবে না, হালকা একটু ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 2 চা চামচ পরিমাণ। এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চা চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি আদা বাটা 1/2 চা চামচ পরিমাণ। সমস্ত মশলাগুলো দিয়ে এরপর ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে, যেন এর থেকে কোনো প্রকার কাঁচা গন্ধ না আসে। এই জন্য মশলাটা কিন্তু এখানে খুব ভালো করেই ভেজে নিতে হবে। যে কোনো রান্নার ক্ষেত্রে মশলাটাকে একটু ভালো করে ভেজে নিলে রান্নার টেস্টটা কিন্তু অনেক করে বেড়ে যায়। আর আদা রসুন পেস্ট এগুলো কিন্তু কাঁচা একটা বাজে গন্ধ থাকে, তাই এটা যত সময় নিয়ে ভাজবেন তত এটার গন্ধটা চলে যাবে। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখানে আমি 2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো ব্যবহার করেছি, আর মরিচ গুঁড়ো ব্যবহার করেছি 1 চা চামচ পরিমাণ। যেহেতু আমি কাঁচামরিচ ব্যবহার করেছি, এখানে আমি লাল মরিচের গুঁড়োটা একটু অল্প করেই ব্যবহার করেছি। আর আপনারা কিন্তু ঝালটা আপনাদের ইচ্ছে অনুযায়ী ব্যবহার করবে, সেটা আমি আগেই বলেছি। এরপর দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো। আবারও সম্পূর্ণ মশলাগুলো দিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিট ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে এরপর আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মলা মাছগুলো। এখানে আমি প্রায় 700 গ্রামের মতো মলা মাছ নিয়েছি। আর সেই সাথে দিয়ে দেব আমড়া এবং আলু। সেখানে হাফ কাপ পরিমাণ মতো হবে, 1/2 কাপের মতো আমড়া হবে এবং 1/2 কাপের মতো আলু হবে, যার কারণে মশলাটাও ঠিক সেই পরিমাণে আমি দিয়েছি। আপনারা যদি এটা স্কিপ করতে চান সেক্ষেত্রে কিন্তু মশলার পরিমাণটা অবশ্যই কমিয়ে নেবেন। এরপর এই যে দিয়ে দিচ্ছি দেখলেন আমড়া। এরপর দিয়ে দিচ্ছি আলু। আমি কিন্তু মাছটা আর উঠাইনি, আমড়া এবং আলুটা দিয়ে হালকাভাবে আমি মাছটাকে উপর দিকে উঠিয়ে দিচ্ছি, যেন এটা ভেঙে না যায়। মলা মাছটা কিন্তু এমনিতেই খুব নরম, এটা খুব বেশি নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে, সেক্ষেত্রে এটা কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিয়ে এরপর আমি পানি দিয়ে দিচ্ছি। আর আমি এই মাছের মধ্যে কিন্তু কোনো প্রকার ঝোল রাখবো না, একদম শুকনো শুকনো করে ফেলবো, যার কারণে আমি পানিটা একটু কম ব্যবহার করেছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এরপর ভালো করে রান্না করে নিয়েছি। এটা 10 থেকে 12 মিনিটের মতো রান্না করলেই কিন্তু মাছটা রান্না হয়ে যায়। এটা রান্না করতে খুব বেশি একটা সময়ের প্রয়োজন হয় না। তো এরপর আমি ঝোলটাকে আরও একটু শুকনো শুকনো করে নিয়ে নামিয়ে নিব। আপনারা এখানে কিন্তু অবশ্যই ধনেপাতাটা ব্যবহার করবেন। আমার বাসায় আমার বাচ্চারা কখনোই ধনেপাতা পছন্দ করে না, যার কারণে আমাকে এটা স্কিপ করতে হয়েছে। তো তৈরি হয়ে গেল আমার আজকে আমরা দিয়ে মলা মাছের ঝোল। আর এই রেসিপিটি আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, তাহলে বুঝবেন আমরা দিয়ে মলা মাছের ঝোলটা খেতে কতটা মজার। তো আমার আজকের রেসিপিটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার রেসিপিটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।